আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব বাংলা আবাস যোজনা নিয়ে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা নিয়ে আপনাদের একটা বিশাল খুশির খবর রয়েছে। আপনারা যে এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, সেটার কিন্তু আজকের দিন চলে এসছে। তো বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের 20 তারিখে আপনাদের জন্য দ্বিতীয় কিস্তির টাকার উদ্বোধন করেছেন। সেটা হচ্ছে শিলিগুড়ির মঞ্চ থেকে। তো বন্ধুরা, আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা এসেছে কিনা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে সবার টাকা কিন্তু একসঙ্গে ঢুকবে না। হতে পারে আপনাদের ধাপে ধাপে ঢুকবে। যেমন প্রথম কিস্তির টাকা আপনাদের ধাপে ধাপে ঢুকেছিল, কারো 10 দিন পর, কারো 3 দিন পর, কারো 8 দিন পর, কারো 1 মাস পর, কিন্তু ঠিক এইভাবেই ঢুকবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের টাকা 1 মাসের মধ্যে কমপ্লিট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ জুন মাসের মধ্যে আপনাদের সম্পূর্ণ যতজন ব্যক্তি রয়েছেন সব উপভোক্তাকে আপনাদের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। এবার আমরা আলোচনা করে নিব পিডাব্লিউএল নিয়ে। তো আমাদের মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মঞ্চ থেকে তিনি জানিয়েছেন যে পিডাব্লিউএলদের টাকা তিনি ডিসেম্বর মাসে দিতে আরম্ভ করে দিবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা মে থেকে জুন মাসের মধ্যে কমপ্লিট দিয়ে দিবেন। তো বন্ধুরা, যারা পিডাব্লিউএল লিস্টে রয়েছেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে তিনি সেটাই করেছেন। অর্থাৎ আমাদের কোনো চিন্তার কারণ নেই। আরেকটা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা, যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এর পরেও যদি কোনো ব্যক্তির নাম ছুটে যায় তাহলে কিন্তু তাদের আবার সার্ভে করে নতুন করে বাড়ি দিবেন। তো বন্ধুরা, আপনারা চিন্তা করবেন না, যাদের কোনো লিস্টে নাম নাই, অর্থাৎ পিডাব্লিউ লিস্ট এবং সেন্সাস লিস্টে নাম নাই, তাদেরকে কোনো চিন্তা করার দরকার নেই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে তাদের জন্য বাড়ি দিবেন, তো তিনি বাড়ি দিবেন। এবার আপনারা কিভাবে বাড়ি পাবেন তো আমি বলে দিই আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা নাম্বার বলছি, 9137091370। এই নাম্বারে আপনারা কল করবেন এবং কল করে সরাসরি আপনারা মুখ্যমন্ত্রীকে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নেবেন বাংলা আবাস যোজনার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।